হঠাৎ করে নদিয়ায় এক সাপ ও প্যাঁচার কাণ্ডে কিভাবে শোরগোল পড়ল সর্বত্র। সাপ বেজির কথা আমরা শুনলেও এবার দেখতে হলো এক বিরল ঘটনা। এক সাপ ও প্যাঁচাকে নিয়ে শেষমেশ এলাকাবাসীর খাওয়া ঘুম সমস্ত কিছুই যে উড়ে যাবে, এই ঘটনা যেন সত্যি এক বিরল কাণ্ড। একই রামে রক্ষে নেই, তারপর আবার লক্ষণ দশর। যেখানে এক সাপের দেখা মেলাতে এলাকাবাসীর বেড়ে গিয়েছে হৃদকম্পন, সেখানে আবার এসে জুটেছে লক্ষ্মী প্যাঁচাও। তবে বাস্তবে আমরা সাপ বেজির কথা শুনলেও এই সাপ ও প্যাঁচা যেন গোটা এলাকা জুড়ে হইচই কাণ্ড ফেলে দিল। কিন্তু কি এমন ঘটালো তারা? দেখুন নদিয়ার বুকে ঘটে যাওয়া সেই ঘটনাকে। নদিয়ার শান্তিপুর শহরের 10 নম্বর ওয়ার্ডের ময়লাপোতা এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দোকান ঘরের মধ্যে বিশাল এক চন্দ্রবোরা সাপ দেখে প্রথমে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। এরপর এলাকারই কিছু সাহসী যুবক সেটিকে রাস্তার পাশে আটকে রাখে একটি বড় গামলা চাপা দিয়ে। এরপরে বন দপ্তরে খবর দিলে প্রতিনিধিরা এসে তা উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকারী বন দপ্তরের কর্মীরা এলাকাবাসীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। সকলের নিজ নিজ বাসস্থানে বাস করার অধিকার আছে, কিন্তু কখনো ছন্দপতন হলে এভাবেই মানুষের সচেতনতায় তারা আবারও ফেরে তাদের নিজস্ব নির্ঝঞ্ঝাট স্থানে। তবে এলাকাবাসী ও ঝঞ্ঝাট থেকে মুক্তি পেলেও কিছুক্ষণের মধ্যেই শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয় থেকে ওই বন দপ্তরের কর্মীদের ফোন করে জানানো হয় একটি বিশাল আকৃতির প্যাঁচা তাদের পরিত্যক্ত একটি মালখানায় আটকে রয়েছে। বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে তার গতিবিধির কথা শুনে আন্দাজ করেন হয় ডিম কিংবা বাচ্চা রয়েছে তার সাথে, তাই এই সময় উদ্ধার করলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাচ্চা। যদিও ওই বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকে সিট পড়ার কারণে চিন্তিত শিক্ষক মহল। এরপর বন দপ্তরের ডিড অফিসারকে বিষয়টি জানান, লিখিত একটি আবেদন করেন। তবে আজ উদ্ধার না হলেও পরীক্ষার্থীদের কোনো অসুবিধা সৃষ্টি না হয় সেই কারণে আগাম কিছু সতর্কতা নেওয়ার কথা বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।